নমস্কার ভিউয়ার্স, বিবিগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিকস সাধ্য শান্তি বা পারলৌকিক কর্মকাণ্ড যেসব আমরা করে থাকি একটি লোক মারা যাওয়ার পর, সেটা কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এটা একটু ভাববার সময় এসছে। ভিউয়ার্স, একটি লোক হঠাৎ স্ট্রোক হয়ে চলে গেল বা অসুস্থ হয়ে কিছুদিন বাড়িতে পড়ে থাকলো, তারপর সে চলে গেল পৃথিবী থেকে। এটা খুব মর্মান্তিক বা দুঃখজনক। আমরা যে কান্নাকাটি করি, কেন কান্নাকাটি করি? লোকটিকে আর পাবো না কাছে, তাই তো? বা তার স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভাসবে, তাই তো? কিন্তু ভিউয়ার্স, আমরা তো কেউ জানি না মৃত্যুর পরে কি হয়, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়। এটা তো বিশাল অধ্যায়। এত শর্ট সময় তো মৃত্যু নিয়ে আলোচনা করা যাবে না। মৃত্যুর অনেক সংজ্ঞা আছে, অনেক ব্যাখ্যা আছে, সেগুলো পরবর্তীতে করা যেতে পারে। আমি বলতে চাইছি, এই যে হিন্দু সম্প্রদায় যেটা আমরা 13 দিন বা 11 দিন পালন করে থাকি, এটা কতখানি যথার্থ ভূমিকা নেয় সেই মানুষটির আত্মা শান্তির জন্য? আদৌ নেয় কি, নাকি আমরা একটা ফালতু চিন্তা ভাবনার ভেতরে বা ফালতু একটা জিনিসকে ধারাবাহিকভাবে উদযাপন করে যাচ্ছি? এটা কি বাস্তবতা? আমি এই নিয়ে দু একটি কথা আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন ভিউয়ার্স, একটি লোক মৃত্যু হলো, তাকে 10টা লোককে সঙ্গে করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, তাকে সৎ কাজ করা হলো। এইটুকুই তো আমাদের আসল আসল কাজ, তো এইটুকুই। এবার আমরা যেহেতু হিন্দু, আমাদের কিছু প্রেয়ার, কিছু ঈশ্বরের প্রতি আমাদের তার আত্মা শান্তি কামনা এসব করা হলো, দিয়ে শ্মশান বন্ধুদেরকে সেখানে খাইয়ে দেওয়া হলো শ্মশানে। ব্যাস, এইটুকু হলে ক্ষতি কি? আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিউয়ার্স। আপনারা না জানালে আমি তো বহু প্রশ্ন আপনাদের জন্য রাখছি, কিন্তু উত্তর তো নাই। আস্তে আস্তে দেশ তো এগোচ্ছে। লোকটি মারা গেল, লোকটিকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, তাকে দাহ করা হলো, শ্মশান বন্ধুদেরকে একটু খাইয়ে দেওয়া হলো, ঈশ্বরের কাছে একটা প্রেয়ার করা হলো সবাই মিলে, তার আত্মার শান্তি হোক। বাড়িতে এসে শান্তি জল ছিটিয়ে দেওয়া হলো। এইটুকু হলে ক্ষতি কি? আমার প্রশ্ন এখানে। কেন সেই ধরা করে ছেলেটিকে 11 দিন কষ্ট করতে হবে? কেন 13 দিনের দিন 200, 500, 1000 লোককে মৎস্যমুখ করা হবে? এই নিয়মগুলো কেন? এর পেছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে? অন্য সম্প্রদায় তো সেটা হয় না ভিউয়ার্স। এই আমার বাড়ির কাছে একটি লোক গত 13 দিন হয়ে গেল, সে মারা গেছে। হঠাৎ লোকটি সানস্ট্রোক হয়ে মারা গেছিল। প্রচুর রোদ্দুর ছিল। গরিব মানুষ, লটারি টিকিট বিক্রি করতো। এক ছেলে, এক মেয়ে। মেয়েটার বিয়ে হয়ে গেছে ভিউয়ার্স। আর ভদ্রলোকের স্ত্রী আগেই বিয়োগ হয়েছে। সংসারে ছিল বাপ আর ছেলে, বাবা আর ছেলে। লটারি টিকিট বিক্রি করতো। সে টেবিল নিয়ে টিকিট বিক্রি করতে হঠাৎ পড়ে যায়, সানস্ট্রোক হয়ে যায়। হসপিটালাইজড করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পৌঁছায়নি। আমাদের পাড়া থেকে হসপিটাল 1 কিলোমিটার, কিন্তু সেখানে পৌঁছানো যায়নি। সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে সেরে গেছে। আজকে সেখানে মৎস্যমুখ হচ্ছে। এই সকাল থেকে কান্নার রোল। বলুন, এগুলো সহ্য করা যায়? বলবেন আপনি বিপুলবাবু কী করছেন, তাহলে কী করবেন? আমি এই যে কয়েকদিন প্রতিদিন আমি
এই যে ৩-৪ দিন ধরে ওদের হচ্ছে শ্রাদ্ধ ক্রিয়া সব মানে যেগুলো রিলেটেড যে কাজগুলো হচ্ছে, আমি ৩-৪ দিন বিশ্বাস করুন আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করছি তার আত্মার শান্তি হোক, এর বেশি কিছু না। কিন্তু ছেলেটি বড় হয়ে গেছে, সুতরাং ছেলেটি ঠিক নিজের কাজকর্ম জুটিয়ে নেবে, কিন্তু যে চলে গেল তার আত্মার শান্তি হোক। আমি কিন্তু জাস্ট এইটুকু প্রেয়ারই করে গেলাম এই ৩-৪ দিন। আপনারা কি বলেন ভিউয়ার্স, থেকে ভাবুন তো, একটু ভাবুন তো কী করা যায়, মানে এই প্রথাগুলোকে একটু চেঞ্জ করা যায় কিনা, অন্য সম্প্রদায়ের দিকে তাকিয়ে এগুলোকে একটু চেঞ্জ করা যায় কিনা, এটা আপনারা একটু ভাবুন। আমি মৃত্যু নিয়ে আসবো, মৃত্যু পর আমরা কোথায় যাই, কেন আমরা বুঝতে পারি না তো মৃত্যুর পরে মানুষের কী হয়, যার জন্য আমরা দুঃখ পাই, এগুলো আমি ডিসকাশনে আসবো। আজ এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। আর আমার পাড়ার এই ভদ্রলোকের আকস্মিক মৃত্যু, তার আত্মার শান্তি আপনারা সবাই করবেন, এই প্রার্থনা রইল। আমার প্রভাতের শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।